রাতের অন্ধকারে বাড়ির মন্দিরে দুঃসাহসিক চুরি, ঘটনায় চাঞ্চল্য। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের খুনিয়া এলাকায় রাতের অন্ধকারে এক ব্যক্তির বাড়ির কালী মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। অভিযোগ, মন্দিরের তালা ভেঙে প্রতিমার সোনার গহনা, প্রণামী বাক্সের নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রের খবর, খুনিয়া এলাকার বাসিন্দা বরুণ দেবনাথের বাড়ির পাশেই তার নিজস্ব কালী মন্দির রয়েছে। শুক্রবার রাত প্রায় 9টা পর্যন্ত তিনি মন্দিরে ছিলেন। শনিবার সকালে মন্দিরে এসে তিনি দেখেন মূল গেটের তালা ভাঙা। মন্দিরের ভেতর থেকে প্রতিমার নাকের নলক, কানের দুল সহ একাধিক সোনার গহনা, প্রণামী বাক্স ভেঙে আনুমানিক 5 থেকে 7 হাজার টাকা চুরি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুঃখজনক এবং খুবই খারাপ এটি একটি বিষয়, মন্দির চুরি। কারণ এটা হলো মানে একটা পরিবারের পারিবারিক ব্যক্তিগত মন্দির। এই মন্দিরে চুরি হয়েছে। কিছু মায়ের জিনিস ছিল, সোনা, এরকম কিছু জিনিস ছিল, কিছু টাকা পয়সা ছিল। তো মন্দির থেকে সব চুরি হয়ে গেছে, সব দুষ্কৃতীগুলো নিয়ে গেছে। তো আমি চাই যে এটার একটু তদন্ত করা হোক। আর পুলিশ প্রশাসনকে বলবো, আমাদের গ্রামে রিসেন্টলি 1 মাস যাবৎ 6-7 জায়গায় চুরি হয়ে গেল। আচ্ছা, তো নিশ্চয় তো প্রশাসনের কানে এটা গেছে। তো আমি গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে বলবো যেন আমাদের চোপড়া থানার পুলিশ আইজি সাহেব এটা একটু আমাদের গ্রামের ব্যাপারটা একটু ভালো মতো দেখেন, এটাই আমি বলতে চাই। আপনার নাম? দীপালি দেবনাথ। কি দায়িত্বে রয়েছেন এখানকার আপনি? আমি এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য। কি হয়েছে এখানে? কালকে রাত্রিবেলায় তো আমি সন্ধ্যা 9টা পর্যন্ত এখানটা ছিলাম। রাত্রি 9টার পরে আমার যে আগের বাড়ি ছিল, আমি চলে গেলাম ওই বাড়িতে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে আমি ওই আমার পুরনো বাড়িতে আমি শুয়েছিলাম। সকালবেলা উঠলাম, উঠে এসে মন্দিরে আসলাম। মন্দিরে এসে দেখছি তো গেট টেট খোলা। গেটের ভিতরে তখন ঘরের ভিতরে উঠলাম, উঠে দেখছি যে কী ব্যাপার, গেট খোলা, গেটের তালা তুলা ভাঙা। তারপরে দেখলাম যে মন্দিরের উপরে উঠে দেখলাম যে আমার একটা ওই কিছু যে পুজো টুজো করছিলাম, ওগুলোর দক্ষিণা দিত লোকজনগুলো। ওর মধ্যে 5-7 হাজারের মতো টাকা ছিল, আর কিছু সোনার নাকের নথ ছিল, ওই যে নাকে যে দিই আমরা, কানে যে দিই, ওইগুলো সব কিছু নিয়ে চলে গেছে। সকালবেলায় দেখলাম, দেখার পরে তারপরে তো এখন দেখছি যে এখন কোথায় কে নিয়ে গেল না নিয়ে গেল কোনো কিছু তো এখন পাচ্ছি না। এখন সমস্যা হয়ে গেছে যে আমাদের গ্রামের যা পরিস্থিতি, হ্যাঁ, এর আগেও অনেকবার এইরকম অনেক কিছু হয়েছে। এখন তো সারা রাত্রি বেশ কয়েক জায়গায় হয়ে গেছে মায়ের দারুর আড্ডা, সব জায়গায় হয়ে গেছে দারুর ভাটি।